চলো এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে? শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনছে। গাড়ি কিনিয়ে দেখো গাড়ির জ্বালা সহ্য করে পায় নাই। গাড়ি বেচে দিছে। কত টাকায় বেচে দিছে? 2,62,500 টাকায় বিক্রি করলেন। কিন্তু গল্প আছে। কি গল্প? গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসেব করে দেখি। এই যে ভেজাল বাজে 1.5 গুণ বলে এক সমস্ত 1/2। আরে এমনি অঙ্ক ঠিক আছে যে 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, ঠিক আছে। গাড়ি কিনছেন শোভা মাসুদ, গাড়ি চালান, ব্যবসা করে খাও, সংসার চালান, তা নাই। গাড়ি বিক্রি করা শেষ। কত টাকায় গাড়ি বিক্রি করলো? 2,62,500 টাকা। গাড়িটি কেনার সময় কি কত টাকা দিছে? হ্যাঁ গাড়িটি কেনার সময় কে কত টাকা দিছে? শোনা গো, সঠিক বলেছেন। 2 জন মিলিয়ে এমন কেমন আচরণ করছে শোভা? কাজ করা লাগে। গাড়িটি কিনছে কত টাকা দিয়া? 2,50,000 টাকা। গাড়ি দুজনে মিলে কিনে, দুজনে নাই, দুজনে নায়ক গাড়ি দুজনে কিনে কত টাকায়? 2,50,000 টাকা দিয়ে বিক্রি করে কত? গাড়িও দুজনে বিক্রি করবে। বিক্রি করে কত নয় কত রে? 2,62,500 টাকা। হ্যালো, তাহলে নিশ্চয় লাভ হয়েছে। কি বর্ষা লাভ হয়েছে না? 12,500 টাকা লাভ কত টাকা হয়েছে? 12,500। 2 লাখ গেল, এখানে 50,000, এখানে 62,000, এখানে 500 তো আছে এক্সট্রা। 50 থেকে 60 গেলে কত? 10, 62, 12। তার মানে সুতরাং লাভ হয়, লাভ হয়। দেখে দেওয়া হবে রে, দেখে মাইনাস টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়? 12,500 টাকা। হ্যালো, কত টাকা লাভ হলো? 12,500 টাকা। এবার বলছে কে কত টাকা লাভ্যাংশ পাবে। এইবারে শোভা কত টাকা দিছে? हम नहीं जानती, तुम नहीं जानती, कुछ भी नहीं जानती, কেউ জানে না। শুধু একটাই বলা আছে, শোভা যত টাকা দেয়, শোভার মাসুদের কি একটা 1.5 গুণের একটা ব্যাপার আছে। দেখলে এখন শোভা ইস্টু মাসুদ গাড়িটি কেনার সময়ে শোভা, এই যে শোভা আছে না, মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে দিবে। তার মানে মাসুদ যদি 1 টাকা দেয়, তাহলে শোভা দিছে কত? 1.5 টাকা। তার মানে মাসুদ যদি 100 টাকা দেয়, তাহলে শোভা কত দিবে? 150 টাকা। 150 টাকা। समझ में आया? लेट्स गो। बहुत সমস্ত ভাঙাবো। সমস্ত কেমন করে ভাঙায়? 2 একে 2 একে 2 এর একে 3/2। হ্যালো, নিচে কত? 2। এর নিচে কিছু আছে? নাই। লসাগু করব আমরা। মানে লসাগু কত হবে? লসাগু 2 আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ
এর সঙ্গেও 2 গুণ 1 গুণ 2 বুঝা গেল। এই দুইটা কোন জায়গা থেকে এসে এই দুইটা এই নিচের দুইটা আসলো, এই দুইটা গুণ চিহ্ন দিয়ে এখানে, আবার এই একটা একে এই দুইটা এখানে আসলো, লসাগুর জন্য আসলো। বুঝা গেছে। এবারে এই দুই আমরা কাটবো, এই দুই কাটলাম, আবার তাহলে এখানে থাকলো কত আমার 3, আর এখানে কত থাকলো 2। ফান্ডা শেষ, গল্প শেষ। অনুপাতের যোগফল লাগাও। অনুপাতের কি রে? যোগফল 3 যোগ 2 সমান 5। এই নিচে আর করবো না, এই দিকে এবারে করবো, এই জায়গাটাতে করবো। এবারে লেখা খাবে কি যে কে কত টাকা লাভ্যাংশ পাবেন। লেখো শোভা লাভ্যাংশ পাবেন। শোভা শর্টকাটে করাচ্ছি, শোভা লাভ্যাংশ, বানান ঠিক আছে, লভ্যাংশ শোভা লভ্যাংশ পাবে। শোভা লভ্যাংশ পাবে, তাহলে কত হবে 12,500 গুণন কত রে? সবার আছে কত অনুপাত 3 বাই অনুপাতের যোগফল কত 5। এবারে 5 দিয়ে 125 কাটাকাটি, 5 25 কত হয় 125, 5 25 125, 5 25 125, এই দুটো শূন্য এখানে গেল, 3 25 75, আর এই দুটো শূন্য, তাহলে 7,500 টাকা কে পাইলো? শোভা লাভ্যাংশ পাবে। এবারে মাসুদেরটা বের করবো। মাসুদেরটা না বের করলে হয় 12,500 থেকে 7,500 বাদ দিলে যেটা হবে সেটা হবে মাসুদ। তবু আমি করে দিচ্ছি, যখন 3টে পাবো তখন তো করা লাগবে, ওই জন্য করে দিচ্ছি। লেখো এবারে মাসুদ লাভ্যাংশ পাবে। মাসুদ লভ্যাংশ পাবে। কি করে মাসুদের 50,000 কেন? 5,000, 12,500 গুণ 2 বাই 5, 5 দিয়ে 125, 5 25 125, এই দুইটা শূন্য এখানে, 25 দুগুণ 50, 5,000 টাকা, 25 দুগুণ 50, 5,000 টাকা। তাহলে মাসুদ কত টাকা পাবে? লাভ্যাংশ 5,000 টাকা। আর শোভা কত পাবে? 7,500। বুঝা গেছে? চলো পরের অঙ্ক। চলো এবারে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে? 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। একদম সোজা অঙ্ক। জলে ডুব দাও আর ওঠো, বাস অঙ্ক শেষ। জলে ডুব দিয়ে মনে মনে করবেন যে এত টাকা বুঝলো। বন্ধুর নাম আছে? এই সঞ্জয়, বন্ধুর নাম নাই? প্রথম বন্ধু ইষ্টু, দ্বিতীয় বন্ধু ইষ্টু, তৃতীয় বন্ধু। বন্ধুর নাম না থাকলে এরকম করা লাগবে, বুঝা গেল? তাহলে কি করা লাগবে? প্রথম বন্ধু ইষ্টু, দ্বিতীয় বন্ধু ইষ্টু, প্রথম বন্ধু ইষ্টু, দ্বিতীয় বন্ধু ইষ্টু, তৃতীয় বন্ধু। অঙ্ক কিন্তু খুব সোজা। এরা প্রথম বন্ধু বোঝে না অনেক, এর আগের দিনে ঝামেলা পাকাইছে কোন ছাত্ররা, এক মা বলে বন্ধু, এইটা তো কমারে ভাই না, ওইটা ভাই 3 অন্তস্থীয় বন্ধু। তার মানে এটা হলো প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু। ওকে, তাহলে প্রথম বন্ধু কত টাকা দেয় রে? হ্যাঁ, প্রথম বন্ধু কত দিয়েছে? দ্বিতীয় বন্ধু কত? 6,000। তৃতীয় বন্ধু 7,000। তোমরা তো জানেন আমি কি ভাল পাই, শূন্য কাঠি ভাল পাই। কি সুন্দর মিষ্টি, এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এই 3টে শূন্য। কি তাহলে কত মিলবে? 5 ইস্টু 7। তাহলে চোখ বন্ধ করিয়া নদীর ডুব দাও, 5 আর 6 7 যোগফল কত হয়?
উঠিয়ে 5 6 11 11 এর সাথে 18 জল থেকে উঠিয়ে 18 অনুপাতের যোগফল কি কি করে যোগফল 18 হয়। হ্যাঁ অনুপাতের যোগফল মানে ব্যাপারটা বুঝেন নাই কি কইলাম এত সোজা অঙ্ক নদীতে জলে ডুব দিয়া যোগ করিয়া তারপরে উপরে উঠিয়া বলা যাবে যে 18 যোগফল কি ভালো করিয়ে কথা বলছি 5 6 11 11 এর সাথে 18 তাই তো এবারে লোক প্রথম বন্ধু ও টোটাল টাকা লোকসান কত হয় রে 10 টাকা হ্যাঁ 1800 টাকা লোকসান হয় 1800 টাকা 1800 টাকা বছরে লোকসান হয় মোট লোকসান হয় লোকসান হয় তাহলে প্রথম বন্ধু লোকসানের টাকা দিবে হ্যাঁ দ্বিতীয় বন্ধু লোকসানের টাকা দিবে হ্যাঁ তৃতীয় বন্ধু লোকসানের টাকা দিবে এই তো নাকি হ্যাঁ এই তো ঘন্টা তাহলে দেখো সুতরাং প্রথম বন্ধু লোকসানের টাকা দিবে প্রথম বন্ধু লোকসানের টাকা দিবে কত 1800 ইনটু 5 বাই 5 বাই 18 এই 18 কত তাহলে 5 এখানে কিছু নেই মানে 1 5 1 কে 5 ডাবল শূন্য 500 টাকা 500 টাকা কে লোকসান দিবে ইয়াও প্রথম বন্ধু টোটাল লোকসান কত হয় 1800 টোটাল লোকসান হয় 1800 এবারে লেখো দ্বিতীয় বন্ধু লোকসানের টাকা দিবে দ্বিতীয় বন্ধু লোকসানের টাকা দিবে কত হবে 1800 গুণন কত 6 বাই 6 বাই 18 6 বাই 18 600 এই 18 এই 18 কাটা 18 কে 18 এই দুইটি শূন্য এখানে কি বসলো তারপরে 6 1 কে 600 টাকা তাহলে দ্বিতীয় বন্ধু লোকসানের টাকা কত দিবে 600 কি এই অঙ্কগুলা জলে ডুব দিয়ে করা যাবে না দেখা যাবে কিন্তু একবার 1800 গুণন 6 বাই 18 এটা দেখিয়ে জলে ডুব দেওয়া লাগবে তারপরে হয়ে যাবে ও স্যার 600 এলে না তাই না? তারপরে তৃতীয় বন্ধু লোকসানের টাকা দেবে কত 1800 গুণন 1800 গুণন কত হবে 7 বাই 18 বাই 18 এই 18 এই 18 700 এই দুটি শূন্য এখানে তাহলে কত হল 700 অঙ্ক কঠিন আছে না খুব সুন্দর পাবো না ও স্যার মোক মুক্তি দাও মুই মরিম অঙ্ক চালাতে হবে এই কথা কোনোদিনও আসবে না অঙ্ক সোজা সোজা নাচতে নাচতে অঙ্ক বুঝিতা কি চলো পরের অঙ্ক হ্যাঁ যথাক্রমে 6500 টাকা 5200 টাকা 9100 টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হয়েছে এই পর্যন্ত গল্প ঠিক আছে এবার ব্যাপার কি করছে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেয় আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেয় তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে এই জিনিসটাই কেউ বুঝে না লোকগুলা কে কে দীপু দীপু রাবেয়া আর হলো মেঘা দীপু কত টাকা দিছে 6500 টাকা রাবেয়া কত দিছে 5200 টাকা আর মেঘা কত লাভ হয়েছে কত 14400 টাকা টোটাল লাভ হয়েছে 14400 টাকা এই পর্যন্ত গল্প কি সুন্দর আছে জিও একদম তারপরে বলছে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাবে তাহলে ওইটা একে করি মানে জটিল থেকে শুরু করি তাহলে এই যে 14000 কত টাকা রে 400 টাকা এই 14400 টাকা কিভাবে ভাগ করে নিছে কোন তো 14400 টাকা বলা আছে ওই লাভের 2/3 অংশ 14400 টোটালে 14400 কে টোটাল 3 অংশ 3 অংশের মধ্যে 2 অংশ আউট 2 অংশ কি করছে 2 অংশ আউট করে সমান ভাগে ভাগ করে নিছে সমান করে
আর যে এক অংশ থাকে আর এক অংশ আছে, ওই অংশটা মূলধনের অনুপাত। এই অনুপাত কত বোঝা গেছে? মনে হয় আফসা আফসা বোঝা গেছে। দেখো কি হবে, তাহলে 2/3 আগে করি, 14,400 টাকা 2/3, 3 দিয়ে 144 কাটাকাটি কত কত হয়? কত হবে রে? 3 4 12, 2 4 3 8 24, কত হয়? 48। 3 48 144, তাই তো? এবারে এই 0 2টা বাঁচিয়েছে, এই 0 2টা এখানে, তাহলে এবারে 48 দুগুণ কত? 8 দুগুণ 16, 6 হাতে 1, 4 দুগুণ 8 এক রেখে 9, তাহলে 9,600 টাকা। তাহলে টোটাল লাভ হয়েছে কত টাকা? টোটাল লাভ হয়েছে 14,400 টাকা। তার 2/3 অংশ, 2/3 অংশ কত বিড়াল? 9,600 টাকা। এই 9,600 টাকা কিভাবে ভাগ হবে? 2/3 অংশ তারা সমানভাবে। এই যে 9,600 টাকা আছে না, এই 9,600 টাকা দ্বারা সমান ভাগে ভাগ করে নেবে। তিনটে ভাগ হবে 9,600 টাকা। কয়জন বন্ধু আছে? 3 জন আছে, তাহলে 3টে টোটাল ভাগ হবে এই 9,600 টাকা। ভাগ হওয়ার পরে 14,400 থেকে 9,600 গেলে কত থাকে? ও স্যার আমরা জানি না। হ্যাঁ, তাহলে 48 করে খাবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন না। হ্যাঁ, তাহলে দেখো মোট লাভ কত রে? 14,400 টাকা। এবারে লাগাও 2/3 মানে 2/3 সমান 9,600 টাকা সমান ভাবে ভাগ হবে, হইবে মানে হবে। কি রে মার্কারের কালি এখনো হবে না, এখনো শেষ হবে, এটা হবে রে, হবে। তা 9,600 টাকা যদি 3 ভাগে ভাগ হয়, 3 জন আছে না, তাই একবারে এর কর্মটা শেষে করে দিই নাকি? তাহলে 9,600 3 দিয়ে ভাগ কর, 3 3 9, নামিয়েছিল কত? 6, 3 দুগুণ 6, 0 2টা লাগিয়ে দাও, 0 2টা লাগিয়ে দাও, কত টাকা পেলাম? 3200। তাহলে একজনে কত টাকা করে পাবে? 3 জনে 3200 ভাগ করে ভাগ হবে সমান, বুঝা গেল? এটা পরে এলাকায় যোগ করে দেবো, 3200 তখন মূলধনের অনুপাতে ভাগ হবে তখন। এইবারে কি করা হবে? বাকি অংশ 14,400 মাইনাস 9,600 কত হয় রে? নাই শূন্য নির্মা মুখে রাখ 4800 সাউন্ড 0 14 থেকে 6 গেলে কত হয়? 8, 4,800 টাকা। 4,800 টাকা কি হিসেবে ভাগ হবে করবেন? কি হিসেবে? মূলধনের অনুপাতে, বুঝা গেল? পরিষ্কার পড়ি, বাহ বাস পরিষ্কার পড়ি। এবারে লেখা খাবে কি কি নাম আছে রে? মাসুদ শুনলে কি নাম আছে? দীপু রাবেয়া মেঘা। লেখো দীপু ইস্টু রাবেয়া ইস্টু ময়গরে মেঘ হেগরে ঘা মেঘা রে, মেঘার একটা গান আছে না? বাস রে মেঘা স্যার না কত শুন। তারপরে কত আছে? 5,200। তারপরে কত আছে রে? 9,100। আমাদের অঙ্কের নিয়ম কি? শূন্যগুলো কাটি কি ভাল পাওয়া খাবি না? ভাল না পাইলেও জোর করে ভাল পাওয়া যাবে। এই 2টি শূন্য, এই 2টি শূন্য, এই 2টি শূন্য, খতম। তাহলে কত হবে? 65 ইস্টু 52 ইস্টু 91। 5 দিয়ে মনে হয় যায় না 13 দিয়ে যায়? 13 দিয়া 5 13 65 4 13 52। ও এটা তো 5 হবে।
5 তেরং 65, 4 তেরং 7 তেরং 91, 7 তেরং 91। এবারে লাগা হবে অনুপাতের যোগফল। উপরের গুলো তোলা হয়েছে, তোলো তোলো, আমি কিন্তু মুছে দেবো পরে, কিন্তু আমাকে বলতে হবে। অনুপাতের যোগ ফল কত হবে? যোগ 7, 5 4 9, 9 আর 7 16। হ্যাঁ 800 টাকার মধ্যে দীপু লাভাংশ এখানে পাবে, তাই তো? হ্যাঁ কি হবে? 4800 গুণন 5/16। কাটাকাটি কত হবে? 300 48, 348, 3 পয়সা 1500 টাকা। কি এই শূন্য দুটো এখানে আসবে কিন্তু শতাংশে। এবারে পরে আর কি আছে রে? দীপুর পরে কি আছে? রাবেয়া। তাহলে রাবেয়া এই 4800 টাকার মধ্যে রাবেয়া পাবে, রাবেয়া লাভ্যাংশ পাবে। তাহলে কত হবে? 4800 গুণন কত রে? রাবেয়া কত? 4/16, 4/16, 3 16 48, 3 এই শূন্য দুইটা এখানে, 3 4 12 সমান 1200 টাকা। 1200 টাকা কে পাবে? রাবেয়া। তারপরে কি আছে? মেগা। দেখো 4800 টাকার মধ্যে মেগা পাবে। মেগা পাবে কত? 4800 গুণন কত করে? 7/16, 3 16 কত হয়? 48, 3 16 48, 3 16 48। এই শূন্য দুইটা এখানে, 3 7 2100 টাকা। উপাকের অঙ্ক মনে আছে? কত টাকা করে উপাকে ছিল? 3200। এবারে সবার সঙ্গে 3200 যোগ করে দেওয়া লাগবে। রাবেয়ার সঙ্গে 1500 যোগ, নিচে লিখবি। রাবেয়া না, ও প্রথমে দীপু আছে না? দীপু করা লাগবে। যে দীপু মোট কিভাবে? লভ্যাংশ না টাকা? আচ্ছা লভ্যাংশ দিলাম। দীপু মোট লভ্যাংশ পাবে, লভ্যাংশ পাবে। তাহলে কত ছিল? 1500 যোগ 3200 কত হয় রে? 4700। 5 6 7, 3 আর 1 4, 4700 টাকা। দীপুর পরে কে আছে? রাবেয়া। হ্যাঁ রাবেয়া। রাবেয়া মোট লভ্যাংশ পাবে 1200 যোগ, রাবেয়া কোটে গেল রে? 1200 যোগ 3200 কত হয়? 2 2 4, 3 আর 1 4, 4400 টাকা। 4400 টাকা কার? রাবেয়া। 4400 টাকা কার? পিয়াংশি নাই, রাবেয়া। রাইট। তারপরে কে আছে? লো হাড়ে জায়গা রে। মেগা। মেগা মোট লভ্যাংশ পাবে। তাহলে কত? মেগার কত পেয়েছে রে? 2100। 2100 যোগ 3200 কত হয়? তাহলে তোমার হলো 2 এর আগে 3, 3 2 5, 5300 টাকা। তাই তো? অঙ্ক খতম। অঙ্ক বুঝে দেওয়া লাগবে। আগে কত করে বেরিয়েছে? মোট লাভ 3200 করিয়া 2/3 অংশটা বোঝা লাগবে। অঙ্কটা 2/3 অংশ আমরা আগে 14400 টাকার বের করছি। বের করার পরে 2/3 অংশটাকে সমান ভাবে 14400 মধ্যে কত টাকা যেন বের হলো?
9,600 মনে হয় বেরিয়েছিল। ওই 9,600 আমরা 3 ভাগে ভাগ করছি, 3200 করে বেরিয়েছে। তারপরে বাকি যে টাকাটা থাকে কত 4,800, ওই 4,800 টাকাকে আমরা কি করলাম, মূলধনের অনুপাতে ভাগ করলাম। এবার তাহলে দীপু তাহলে মোট কত হলো 4700, রাবেয়া কত টোটাল কত হলো 4,400, মিনা কত হলো 300। চলো এবার পরে